পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, ফলে 1970 সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকালে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। দলটির আমির আরও বলেন, একটি দল দীর্ঘদিন মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল, বাকি সবাইকে বানানো হয়েছিল দাস। এ জনস্রোত বিজয়ের, একই সঙ্গে তারুণ্যের। মহান বিজয় দিবস উদযাপনে মঙ্গলবার সকালে এভাবেই ঢাকার রাজপথ রঙিন করে তোলে জামায়াতের যুব শাখা। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতে ইসলামের আমির। কথা বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, যেই দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন, সম্পদ আর ইজ্জতের ত্যাগ কুরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল, শাসক গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। তিনি আরো বলেন, 3 দফায় বাংলাদেশের ক্ষমতায় বসেছিল আওয়ামী লীগ, কিন্তু তারা শুধু রক্ত আর লাশ উপহার দিয়েছে। তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। যারা 71-এর রণাঙ্গনে বুক চিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল? এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে, জাতিকে নয়। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচন হবে জানিয়ে দলটির আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো দলকে যদি আনুকূল্য দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয়, তা বরদাস্ত করা হবে না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাহবাগ সায়েন্স ল্যাব ও ধানমন্ডি 32 হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় যুব ম্যারাথন। সেখানে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল। বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।